আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রভাইডার বিডি থেকে বলছি। আমরা ভালো ড্রাইভার, ভালো মালিক সিরিজ নিয়ে আলোচনা করছি। আজকে ৮ম পর্বে আমরা কথা বলবো গাড়ির মালিক ড্রাইভারের কাছ থেকে কি আশা করেন? ড্রাইভার নিয়োগের সময় একজন গাড়ির মালিক শুধু একজন যে চালক তা খুঁজেন না, তিনি খুঁজেন একজন বিশ্বস্ত, দায়িত্বশীল ভদ্রমানুষ। কারণ গাড়ি চালানো একটি যান্ত্রিক কাজ হলেও এর সাথে জড়িত থাকে নিরাপত্তা, বিশ্বাস, প্রতিদিনের সম্পর্ক। তাই মালিকের কিছু সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যাশা থাকে। সবচেয়ে বড় প্রত্যাশা হলো নিরাপত্তা। মালিক চান ড্রাইভার ট্রাফিক আইন মেনে চলুক, অপ্রয়োজনীয় ঝুঁকি না নিক এবং সবসময় সতর্ক থাকুক। দ্রুত গন্তব্যে পৌঁছানোর ব্যাপারে যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা আ নিরাপদে যেন পৌঁছানো যায় সে ব্যাপারে খেয়াল রাখুক। এরপর একজন ড্রাইভার যদি সময়ের ব্যাপারে, দায়িত্ববোধের ব্যাপারে যদি সচেতন থাকে সেটা আরো অনেক বেশি ভালো। একজন ড্রাইভার দেরি করা মানে অনেক সময় পুরো দিনের পরিকল্পনা নষ্ট হয়ে যাওয়া। তাই মালিকরা চান ড্রাইভার সময়মতো উপস্থিত থাকুক, ডিউটি সময় সম্পর্কে সচেতন থাকুক এবং দায়িত্বের প্রতি গুরুত্ব দিক। ভদ্র আচরণ, সম্মানজনক ব্যবহারটা একজন ড্রাইভারকে অন্যরকম লেভেলে নিয়ে যায়। ড্রাইভারের ব্যবহার মালিকের ও পরিবারের সঙ্গে একদম সরাসরি সম্পর্কিত থাকে। ভদ্র ভাষা, ধৈর্যশীল আচরণ এবং শালীনতা এইসব বিষয় মালিকের কাছে অত্যন্ত মূল্যবান। খারাপ ব্যবহার বা তর্কপ্রবণ যে মনোভাব, এইটা সম্পর্কের জন্য অনেক বেশি ক্ষতিকর। সততা এবং বিশ্বাসযোগ্যতা অনেক বড় একটা ব্যাপার। কারণ গাড়ির জ্বালানি, রুট, সময় এই সবকিছুই ড্রাইভারের হাতে থাকে। তাই মালিক চান ড্রাইভার প্রতিটি বিষয়ে সৎ থাকুক। সামান্য অসততায় বড় অবিশ্বাসের কারণ হতে পারে। গাড়ির যত্ন পরিচ্ছন্নতার ব্যাপারে ড্রাইভারকে অনেক খেয়াল রাখতে হবে। মালিক আশা করেন ড্রাইভার গাড়িকে নিজের হিসাবে দায়িত্ব নিক এবং নিয়মিত পরিষ্কার রাখা, ছোটখাটো সমস্যা নজরে রাখা, অস্বাভাবিক শব্দ বা ত্রুটি এইসব ব্যাপারে জানানো। এইগুলা যিনি করেন এই একটা ভালো ড্রাইভারের পরিচয় দেন। যোগাযোগ এবং শালীনতা। এই যে যোগাযোগের মধ্যে একটা যে কমিউনিকেশন যারে বলে আরকি, এইটার নিয়ম। যে কারণ মালিক যিনি থাকেন, যিনি গাড়ির মালিক উনার ব্যস্ততা অনেক বেশি থাকে এটাই স্বাভাবিক। তাই কখন ফোন করতে হবে, কিভাবে কথা বলতে হবে, জরুরি বিষয়ে কিভাবে জানাবেন, এই ধরনের ব্যাপারগুলা মালিকের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় ফোন, অসৌজন্যমূলক আচরণ, ভাষা, তারপর অনিয়মিত যোগাযোগ এগুলো বিরক্তির কারণ হয়। স্থায়িত্ব ও পেশাদার মানসিকতার একটা ব্যাপার থাকে। কারণ মালিকরা চান যে একজন ড্রাইভার যিনি জয়েন করবেন, লম্বা সময় কাজ করবেন, অল্প সময়ে চাকরি ছেড়ে দিবেন, আবার নতুন করে খোঁজা এই ধরনের হ্যাসেল মালিক চাচ্ছেন না। এইজন্য হচ্ছে আ এই ব্যাপারগুলা মালিকের যখন টের পায় তখন আস্থা দুর্বল করে। এজন্য অল্প সময়ে কাজ করবেন এ ধরনের লোককে নিয়োগ দিতে চান না। ব্যক্তিগত সীমারেখা এবং গোপনীয়তা রক্ষা করার একটা ব্যাপার থাকে। কারণ অনেক সময় দেখা যায় যে ড্রাইভার যেহেতু সবসময় কানেক্টেড থাকে, পারিবারিক কিছু ব্যাপার থাকে যেগুলো ঘটনার সাক্ষী হন একজন ড্রাইভার। মালিক আশা করেন যে ড্রাইভার হিসাবে এই ব্যাপারগুলা যেন উনি অন্য কারো সঙ্গে মানে শেয়ার না করেন। এই ব্যাপারে সংযত থাকেন এবং এগুলা গোপন যেন থাকে। মালিকের কিছু দায়িত্ব কিন্তু থাকে আবার। যেমন মালিকের প্রত্যাশা থাকে তেমনি মালিকের দায়িত্বটাও অনেক গুরুত্বপূর্ণ। সম্মানজনক ব্যবহার, স্পষ্ট ডিউটি, একটা সম্মানজনক বেতন কাঠামো, তারপর সময় মতো পারিশ্রমিক, মানবিক আচরণ, এই পারস্পরিক সম্মান ছাড়া কিন্তু কোনো কর্মসম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। শেষ কথা, আমরা যদি বলি যে একজন গাড়ির মালিক মূলত একজন ড্রাইভারের কাছ থেকে ৩ টি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে আশা করেন। সেটা হলো নিরাপত্তা, সততা এবং ভদ্র আচরণ। এই ৩ টি গুণ বজায় রাখতে পারলেই একজন ড্রাইভার শুধু চাকরি পান না বরং দীর্ঘমেয়াদী বিশ্বাস এবং সম্মান অর্জন করেন।